বছরে মাত্র একবার একটি মন্দিরের দরজা টানা 3 দিন বন্ধ থাকে। না হয় কোনো যুদ্ধ, না হয় কোনো প্রাকৃতিক দুর্যোগ। তবুও লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করেন সেই দরজা আবার খুলবে কবে। কিন্তু কেন? কেন ভারতের অন্যতম শক্তিপীঠ মা কামাখ্যার মন্দিরে 3 দিন পূজা বন্ধ থাকে? কেন বলা হয় এই সময় স্বয়ং ধরিত্রী মাতা ঋতুমতী হন? কেন এই 3 দিনে কৃষিকাজ, পূজাপাঠ এবং বহু শুভ কাজ বন্ধ রাখেন অনেকে? আর সেই রহস্যময় লাল কাপড় যা অম্বুবাচী শেষে প্রসাদ হিসেবে দেওয়া হয়, কেন তাকে অলৌকিক বলে মনে করা হয়? আজকের ভিডিওতে আমরা জানব অম্বুবাচী 2026-এর সময়সূচি, মা কামাখ্যা দেবীর গোপন রহস্য, অম্বুবাচীর পৌরাণিক কাহিনী, 3 দিন মন্দির বন্ধ থাকার আসল কারণ এবং এই সময় কি করা উচিত ও কি করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমেই আমাদের জানতে হবে অম্বুবাচী কী। অম্বুবাচী শব্দটি এসেছে দুটি শব্দ থেকে। অম্বু অর্থ জল, বাচী অর্থ প্রকাশ হওয়া। শাস্ত্রীয় ব্যাখ্যায় অম্বুবাচী হলো সেই সময় যখন প্রকৃতি নিজেই সৃষ্টির শক্তিকে ধারণ করে। অনেক তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে এই সময় পৃথিবী মাতার ঋতুচক্র সম্পন্ন হয়। তাই অম্বুবাচীকে বলা হয় মাতৃশক্তির মহাপর্ব। 2026 সালের অম্বুবাচীর সময়সূচি: 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন সোমবার, রাত্রি 9টা 10 গতে অম্বুবাচী প্রবৃত্তি। শ্রী শ্রী কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। তিথি সমাপ্তি: 11ই আষাঢ় অর্থাৎ 26শে জুন শুক্রবার, দিবা 9টা 33 গতে অম্বুবাচী নিবৃত্তি। এখন প্রশ্ন হলো, মা কামাখ্যা আসলে কে? অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দির ভারতের 51তম শক্তিপীঠের অন্যতম। পুরাণ অনুসারে যখন সতী দেহত্যাগ করেন তখন মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। সৃষ্টিকে রক্ষা করতে স্বয়ং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সতীর শরীরের বিভিন্ন অঙ্গ পৃথিবীর নানা স্থানে পতিত হয়। বিশ্বাস করা হয় সতীর যোনিভাগ পতিত হয়েছিল কামাখ্যায়। এই কারণেই কামাখ্যা শক্তির সবচেয়ে রহস্যময় পীঠ হিসেবে পরিচিত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের ভিতরে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখণ্ড, তার মধ্যে একটি যোনি আকৃতির গহ্বর। সেখানে নিরন্তর জল প্রবাহিত হয়। এই শিলারূপেই মা কামাখ্যার পূজা হয়। অম্বুবাচীর পৌরাণিক কাহিনী: প্রাচীন বিশ্বাস অনুযায়ী বছরে একবার পৃথিবী মাতা ঋতুমতী হন। এই সময় প্রকৃতি বিশ্রাম নেয়। যেমন একজন নারী ঋতুচক্রের সময় বিশেষ অবস্থার মধ্যে থাকেন, তেমনি ধরিত্রী মাতাও এই সময় সৃষ্টিশক্তিকে নবায়ন করেন। তাই অম্বুবাচীকে বলা হয় পৃথিবীর মাতৃত্বের উৎসব। কেন 3 দিন মন্দির বন্ধ থাকে? এই প্রশ্নের উত্তর জানার জন্য হাজার হাজার মানুষ আগ্রহী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই 3 দিন মা কামাখ্যা ঋতুমতী অবস্থায় থাকেন, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়। গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হয়, কোনো পূজা হয় না, ভক্তদের প্রবেশও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিনে দেবীর শুদ্ধি স্নান সম্পন্ন হয়। এরপর পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এটি শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এখানে একটি গভীর বার্তা রয়েছে। সনাতন ধর্ম নারী শক্তিকে দেবী রূপে দেখে। নারী ঋতুচক্রকে অপবিত্র নয়, বরং সৃষ্টির উৎস হিসেবে সম্মান করে। অম্বুবাচী সেই সম্মানের প্রতীক। এবার বলবো অম্বুবাচী মেলার ইতিহাস। অম্বুবাচী উপলক্ষে প্রতি বছর লাখ লাখ সাধু সন্ন্যাসী আসেন। বিশেষ করে অঘরী, কাপালিক, তান্ত্রিক, নাগা সাধু, সিদ্ধ পুরুষদের সমাগম ঘটে। একে বলা হয় পূর্ব ভারতের কুম্ভ মেলা। কেন এই মেলা তান্ত্রিকদের কাছে এত গুরুত্বপূর্ণ? তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় এই সময় মহাশক্তির জাগরণ সর্বোচ্চ পর্যায়ে থাকে। তাই বহু সাধক এই সময় জপ, ধ্যান, সাধনা, মন্ত্রসিদ্ধি করেন। রহস্যময় লাল কাপড়ের গল্প: অম্বুবাচী শেষে ভক্তদের একটি লাল কাপড় দেওয়া হয়। এটিকে বলা হয় রক্তবস্ত্র বা অম্বুবাচী প্রসাদ। বিশ্বাস করা হয় এই কাপড় দেবীর আশীর্বাদ বহন করে। অনেকে বাড়ির পূজা ঘরে এটি রাখেন। এই 3 দিনে কি করা উচিত? নাম জপ করুন, গীতা পাঠ করুন, দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন, মা কামাখ্যার ধ্যান করুন, দান করুন,
আত্মশুদ্ধির চেষ্টা করুন। কী করা উচিত নয়: অকারণে রাগ করবেন না, কাউকে অপমান করবেন না, মদ মাংস সেবন এড়িয়ে চলুন, হিংসা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। অম্বুবাচী ও কৃষির সম্পর্ক। গ্রাম বাংলায় একটি প্রাচীন বিশ্বাস রয়েছে, এই সময় জমি চাষ না করাই উত্তম, কারণ ধরিত্রীমাতা বিশ্রামে থাকেন। অম্বুবাচী শেষে পুনরায় কৃষিকাজ শুরু করা হয়। অম্বুবাচীর গুপ্ত তাত্ত্বিক ব্যাখ্যা। তান্ত্রিকরা বলেন, সমস্ত সৃষ্টি নারী শক্তির মাধ্যমে প্রকাশিত। যেখানে শক্তি আছে সেখানেই জীবন আছে। অম্বুবাচী সেই মহাশক্তির নবজাগরণের প্রতীক। মা কামাখ্যার অলৌকিক মাহাত্ম্য। ভক্তদের বিশ্বাস, মা কামাখ্যা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। বিশেষ করে সন্তান লাভ, বিবাহ সাফল্য, সাধনা, আধ্যাত্মিক উন্নতি। প্রার্থনায় মা বিশেষ কৃপা করেন। ভিডিওটি সমাপ্তির আগে আরও কয়েকটি বিশেষ কথা আপনাদের বলে যাই। বন্ধুরা, অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি নারী শক্তির প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টির মূল উৎসকে প্রণাম জানানোর এক বিরল উপলক্ষ। যখন পৃথিবী নিজেই বিশ্রাম নেয়, তখন মানুষও থেমে নিজের ভিতরের শক্তিকে অনুভব করার সুযোগ পায়। মা কামাখ্যার এই রহস্যময় উৎসব আমাদের শেখায়, সৃষ্টি, শক্তি ও মাতৃত্ব এই তিনের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য। মা কামাখ্যার কৃপা সকলের উপর বর্ষিত হোক। জয় মা কামাখ্যা, জয় আদ্যাশক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। নমস্কার।